টঙ্গুইল বিলপাড়ার সদা হাস্যময়ী গৃহবধূ মহিলা চাষি ছবি দেব শর্মা 2.5 বিঘা জমিতে আপেল ও আঙ্গুর কুল চাষ করে বছরে 3 লাখ টাকা উপার্জন করে দেখিয়ে দিচ্ছে। মহিলারাও কম কিসে, আসলে ইচ্ছে থাকলে অনেক কিছুই করা যায়। আমাদের হাতের সামনে অনেক কিছু থাকলেও আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোই না। মাঠের মাঠ পড়ে থাকে, অনেক রকম চাষাবাদ করা গেলেও সেটা করি না। কিন্তু উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের টুঙ্গির বিলপাড়ার অল্প বয়সী এক গৃহবধূ সবাইকে অবাক করে দিয়ে বিগত 4 বছর ধরে টঙ্গুইন বিলপাড়ায় তার 2.5 বিঘা জমিতে 2 রকমের কুল চাষ করে, অর্থাৎ আঙ্গুর কুল এবং আপেল কুল চাষ করে এলাকার মানুষদেরকে, বিশেষ করে মহিলাদেরকে অবাক করে দিয়েছে। রবিবার এক সাক্ষাৎকারে কালিয়াগঞ্জ ব্লকের টুঙ্গলবিল পাড়ার বাড়ির সামনে যেতেই দেখা গেল একজন মহিলা কুল বাগানে বিভিন্নভাবে পরিচর্যা করছেন ওষুধপত্র কুল গাছে দিয়ে। গৃহবধূ ছবি দেব শর্মাকে প্রশ্ন করে জানা যায় তিনি বিগত 4 বছর ধরে এই কুল চাষ করে আসছেন। কেন করে এসেছেন তার উত্তরে ছবি দেব শর্মা জানালেন, পড়াশোনা শিখে কি লাভ, তার থেকে নিজের বাড়িতে জমি আছে, সেই জমিতে নিজের মাথায় নতুন নতুন পরিকল্পনা বের করে চাষাবাদ করছি। গত 4 বছর আগে মাথায় এসেছিল কুল চাষ করার। 2 রকমের কুল চাষ করে থাকি আমরা, একটি আঙ্গুর কুল, অপরটি আপেল কুল। ছবি দেব শর্মা। কি চাষ করছেন? কুল চাষ করছি। কত বিঘার মধ্যে? মোটামুটি 2.5 বিঘার মতো। কি কি কুল এটা? আপেল কুল। কয় রকমের কুল চাষ করছেন? 2 রকমের কুল চাষ করছি। তো এই কুলের মধ্যে কি কি ইয়ে দেন, ওষুধ মেডিসিন কি দেন? ও মেডিসিন সাইপ্লাস, সাইজক্স আর হচ্ছে একটা মঙ্গলম। হ্যাঁ। তো এই কেমন চাহিদা দেখেন এই কুলের? এই কুলের চাহিদা কিন্তু প্রচুর। চাহিদা প্রচুর, সব খাওয়ার সব দিকেই চাহিদা বেশি। যারা খায় তারা আরেকবার খাইতে চায়। আচ্ছা, কৃষি দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা কি পেয়েছেন আপনারা? কৃষি দপ্তর থেকে কোনো সুযোগ সুবিধা আমরা পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোন সার দেন এই কুলের মধ্যে? এখানে আমরা কোন সার দিই? প্রথমত আমরা মিক্সচারটা দিই। মিক্সচার দিয়ে ডিপি দিই, তারপর মিক্সচারটা দিই, তারপর জৈব সার দিই। জৈব সার দিয়ে তারপর ওটা প্রথমত ওরা পুঁতে নিয়ে নিই। আচ্ছা, পুঁতে নিয়ে তারপর ওটা মোটামুটি যখন অঙ্কুর আসতে থাকে, অঙ্কুরটা বড় হয়ে যায়, যখন ফুল আসে তখন আমরা এই সাইপ্লাস, সাইজক্স আর মঙ্গলমটা তো পরে ব্যবহার করি বড় হওয়ার জন্য, কিন্তু সাইপ্লাস আর সাইজক্সটাই কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা, এই বাগানে কে চাষ করে? আপনিই করেন? আমি করি, তাতে আমার স্বামী আছে, আমার একটা ভাসুর আছে, তারও পরিবারের সবাই আছে। আপনি একটা মহিলা হয়ে যে চাষ করছেন, কতটা নিজেকে গর্বিত মনে হয়? মহিলা হয়ে নিজে আমি চাষ করতেছি, নিজেকে নিজে অনেক গর্বিত মনে করি। চাষ একটা মহিলা হয়ে যদি একটু চাষ করতে পারি তাহলে তো একটা সমাজটা আরও বেশি, সবাই মহিলা ঘরে ঘরে মহিলাগুলো নতুন নতুন জিনিস করতে পারবে। নতুন নতুন জিনিস করে সবাই একটু দেশটাকে একটু উজ্জ্বল করতে পারবে। যে এমন চিন্তা ভাবনা কেন আসলো আপনার মাথায়? হ্যাঁ, কিভাবে এই চিন্তা ভাবনাটা আসলো আপনার মাথায়? আমার মাথাতে কিভাবে চিন্তা ভাবনা আসলো, দেখতেছি যে পড়াশোনা করে তো কিছু আর হচ্ছে না, তো ভাবতেছি যে এখন কৃষি কাজ করে দেখি যে কিরকম হয়। দেখতেছি কৃষি কাজে ভালো আছে, ভালো ইনকাম আছে, তো দেখি আরো নতুন নতুন জিনিস তৈরি করি। তো নতুন মনে হচ্ছে যে আমরা কুলের বাগানে লাগাই। আচ্ছা, কত বছর ধরে আপনি চাষ করে আসছেন? মোটামুটি এবার থেকে 4 বছর হলো। 4 বছর হলো। কি কি চাষ করেন? এছাড়া কি কি চাষ করেন? আমাদের ভুট্টা আছে, মোটামুটি 20 বিঘার মতো ভুট্টা আছে। হ্যাঁ, আর কি চাষ করেন? পরে এই শীতের দিনটা চলে গেলে, যখন গ্রীষ্মের দিন আছে, তখন আমরা শাক সবজি করি, চাষ করি। করলা, বেগুন, লাউ এগুলা চাষ করি আমরা। এই যে দুটা বাগান মিলে যে এই কুলের যখন বিক্রি করেন কত টাকা আয় হয়? মোটামুটি 2.5 থেকে 3 লাখ টাকা কামাই হবে, আয় হবে। আচ্ছা, ঠিক আছে। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে, এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে।
আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।